হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের সাহায্যে কিভাবে ডেটা শর্টিং এন্ড ফিল্টারিং করা যায় আমরা দেখব। ডেটা শর্ট এক্সেলে ডেটা শর্ট কমান্ড দিয়ে ডেটা শর্ট বা বিন্যাস করা যায়। এই কমান্ডটি ব্যবহার করার পূর্বে চলুন আমরা ডেটা শর্ট কি সে সম্বন্ধে জেনে নিই। কম্পিউটারে এক্সেল প্রোগ্রামে আমরা ডেটাকে বিভিন্নভাবে প্রসেসিং করার জন্য ডেটাবেস অর্থাৎ অনেক ডেটা ফাইল তৈরি করতে পারি। ফাইল তৈরি করার সময় অর্থাৎ ডেটা এন্ট্রি করার সময় আমরা কোন ফিল্ডে ডেটাকে উচ্চ বা নিম্নক্রম অনুসারে সাজাই, যেমন কোন প্রতিষ্ঠানের জন্য তৈরি ফাইলে কর্মচারীদের মোট বেতন কত তা উচ্চ বা নিম্নক্রম অনুসারে সাজিয়ে লিখি না, অর্থাৎ যাদের বেতন সবচেয়ে বেশি তারটা আগে তারপর দ্বিতীয় জনের এভাবে, অথবা যাদের বেতন সবচেয়ে কম তাদেরটা আগে তারপর দ্বিতীয় এভাবে সাজিয়ে ফাইল তৈরি করি না। আর এভাবে সাজাতে গেলে অনেক সময় প্রয়োজন। তাই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের সাহায্যে শর্ট কমান্ড দিয়ে এন্ট্রি করা কোনো ফিল্ডের অনেক ডেটাকে উচ্চ বা নিম্ন ক্রম অনুসারে অতি অল্প সময়ের মধ্যে সাজানো যায়। ডেটা বা উপাত্তকে এইভাবে সাজানোর প্রক্রিয়াটাই হচ্ছে শর্টিং। এই শর্টিং এন্ড ফিল্টারিংটা আছে হোম মেনুর ডান দিকে শর্ট, এই যে শর্ট এন্ড ফিল্টার। আমরা এখানে দেখবো শর্ট এন্ড ফিল্টার দেখা যাচ্ছে এখানে শর্ট এ টু জেড এবং শর্ট জেড টু, অর্থাৎ দুই প্রকার। তো হচ্ছে এ টু জেড, জেড টু এ। আমরা প্রথমে যে কোনো একটা ফিল্ডে কার্সর রাখি, রাখার পর শর্ট ফিল্ডে গিয়ে এ টু জেড মানে ছোট থেকে বড়, স্মল টু লার্জ ক্লিক। তো দেখা গেল এখানে সবার ছোট যে ভ্যালুটা সেটা সবার উপরে, এবং সবচেয়ে যেটা ভ্যালু সেটা সবার নিচে আসলো, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং। এরপর দেখেন এখানে আমরা পজিশন দিয়ে করতে পারি অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, অর্থাৎ এখানে টিচার, অফিসার, টিচার, অফিসার, ম্যানেজার, ইঞ্জিনিয়ার, অফিসার, ডক্টর, এইগুলো এলিমেন্ট আছে। এগুলোকে আমরা সাজাতে পারি। যেমন আমরা যদি অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সাজাই তাহলে পজিশনে এখানে কাজটা রাখতে হবে, তারপরে শর্টে ক্লিক করতে হবে, শর্ট এ টু জেড ক্লিক করতে হবে। এখন দেখা গেল ডক্টর, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, অফিসার এগুলো পর্যায়ক্রমিকভাবে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সাজালো। ঠিক একইভাবে আমরা এই সেক্স ফিল্ডে কাজটা রেখেও আমরা কাজটা করতে পারি ঠিক একইভাবে এ টু জেড অথবা জেড টু এর ফর্মুলা ব্যবহার করে। এখানে আমরা এ টু জেড ফর্মুলাটা ব্যবহার করছি। এখানে ক্লিক করে দেখা গেল যেটা অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সাজিয়ে ফেললো। প্রথমে এফ বা ফিমেলগুলো আসলো, এরপরে মেল বা এমগুলো নিচে আসলো। ঠিক একইভাবে আমরা বয়সের ভিত্তিতে ডেটা শর্টিং এন্ড ফিল্টারিং করতে পারি। যেটা সবচেয়ে কম ভ্যালু এগুলো যদি সাজাতে চাই তাহলে আমরা শর্টিং এ ক্লিক করি, শর্ট এ টু জেড। দেখা গেলো যে সবচেয়ে কম স্মল ভ্যালু সেটা হচ্ছে উপরে, আর সবচেয়ে লার্জ ভ্যালু 33 সবার নিচে আসলো। ঠিক একইভাবে আমরা নেম ফিল্ডে কাছে রেখেও আমরা কোনো ব্যক্তির নামগুলোকে সাজাতে পারি। যেমন নেমে ক্লিক করে শর্টিং এ টু জেড। দেখা গেলো এখানে এ, এরপর এফ, এরপরে কে, এরপর আর পর এস, এইভাবে করে পরস্পর সাজাবো। এটাকে বলা হয় শর্টিং, ডেটা শর্টিং। ঠিক একইভাবে আমরা ডিসেন্ডিংটাও করতে পারি। সেরকম ডিসেন্ডিংটা তার বিপরীত, অর্থাৎ শর্ট এখানে আমরা নেম দিয়ে করি, যেমন নেম এখানে ক্লিক করি, এটা জেড টু এ, এটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার। জেড টু এ ক্লিক করলাম, দেখা গেল যে সবার আর লাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আমাদেরকে সাজিয়ে দিল। যেমন সুলতানা, রেবেকা, রহিম, রফিক, করিম, ফারুক, ফারহানা, আসাদ, আহমেদ, অর্থাৎ জেড টু এ ওই অর্ডার সাজিয়ে ফেললো। একইভাবে আমরা যদি এইচ ফিল্ডে রেখে যদি সাজাতে চাই তাহলে শর্ট ক্লিক জেড টু এ, তাহলে সবচেয়ে বড় লাস্ট ভ্যালু সেটা সবার উপরে আসলো, সবচেয়ে যেটা স্মল ভ্যালু সবার নিচে আসলো। একইভাবে আমরা যদি সেক্স ফিল্ডে রেখে যদি শর্ট করি জেড টু এ ক্লিক করি তাহলে দেখা গেলো এটা ঠিক তার বিপরীতভাবে হয়ে গেল। ঠিক একইভাবে পজিশনে গেলাম, এখানে আমরা জেড টু এ ফর্মুলা ইউজ করে ক্লিক করবো, ক্লিক করে দেখা গেলো অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আমাদেরকে ফলাফল দিল। ঠিক একইভাবে ইনকামের ক্ষেত্রে আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি। যেমন যার স্যালারি সবচেয়ে বেশি তারটা আগে আসবে, যার স্যালারি সবচেয়ে কম তারটা নিচে যাবে। যদি এরকম করতে চাই ইনকামে
ইনকাম ফিল্ডে কার্সার রাখলাম, রাখার পরে আমরা জেড টু এখানে ক্লিক করলাম। পরে দেখা গেলো যে সবচেয়ে লার্জ ভ্যালু সেটা সবার উপরে আসলো, আর সবচেয়ে স্মল ভ্যালু সেটা নিচে আসলো। এভাবে করে আমরা ডাটা শর্টিং করতে পারি। শর্টিং করার জন্য আরও কিছু পদ্ধতি আছে, যেমন সেগুলো আমরা জেনে নিই। এই পর্যায়ে আমরা এখন দেখবো ফিল্টারিং। এই ফিল্টারিংটা কীভাবে করতে হয় আমরা দেখতে পারি। ফিল্টারিং মানে হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু খুঁজে বের করা। এই জন্য আমরা ইনকাম ফিল্ডের উপর আমরা কার্সার রাখি, এরপর শর্ট অ্যান্ড ফিল্টার ক্লিক করি। এখানে দেখা গেল কতগুলো ড্রপ ডাউন লিস্ট। এই ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা সহজেই ফিল্টারিং করতে পারি। আমি প্রথমে ইনকামের উপর দিয়ে দেখাচ্ছি। তাহলে ড্রপ ডাউন লিস্টে ক্লিক ইনকামের। এখানেও আমরা শর্ট, স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ আমরা যেটা কিছুক্ষণ আগে দেখালাম শর্টিংটা, ঠিক এখানেও করা যায় সেটা। যেমন দেখেন শর্ট, স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক। তাহলে আমাদেরকে দেখালো যেটা সবচেয়ে কম ভ্যালু 24,000 সবার উপরে আসলো, এবং যেটা সবচেয়ে লাস্ট ভ্যালু 50,000 সেটা সবার নিচে আসলো। একইভাবে আমরা আবার ড্রপ ডাউন ক্লিক করে শর্ট, লার্জেস্ট টু স্মলেস্ট ক্লিক করলাম। ক্লিক করে দেখালো যে যেটা সবচেয়ে বড় মান ভ্যালু সেটা 50,000 সেটা সবার উপরে আসলো, 24,000 সবচেয়ে ছোট মান বা ভ্যালু এটা নিচে আসলো। একইভাবে আমরা এখন নাম্বার ফিল্টার্সের সাহায্য করতে পারি। নাম্বার ফিল্টার্সের মধ্যে অনেকগুলো এখানে সাব মেনু দেখাচ্ছি। এখান থেকে আমরা ইকুয়ালসি ক্লিক করলাম। ইকুয়ালসি ক্লিক করে সমান, আমি মনে করি সাপোজ দেন মনে করে 32 ইকুয়াল কারা আছে তাদের যদি দেখতে চাই, তাহলে আমি এখানে ইকুয়ালসি রাখতে হবে। ইকুয়ালস, এরপর রাখলাম 32, ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম। পরে আমাকে দেখাচ্ছে 32,000-এর যে ভ্যালু, সেই ভ্যালুটা দেখানো। আবার আগের অবস্থায় ফিরে নিতে গেলে এখানে আবার আমরা ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম ইনকাম এখানে ক্লিক করি, তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এখানে আমরা ইচ্ছা করলে এই ইনকাম ফিল্ডে যে ড্রপ ডাউন লিস্ট আছে ওখানে ক্লিক করে এখন আমরা দেখবো ডাজ নট ইকুয়াল, মানে সমান নয়। এই ধরনের যদি কোনো ডেটা খুঁজে বের করতে চাই তাহলে ক্লিক করার পর ইনকাম ফিল্ডের উপরে আমরা এখানে ডাজ নট ইকুয়াল দেখবো। তো 32,000-এর সমান নয় এরকম কারা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিল। তাহলে 32,000 বাদ দিয়ে বাকি সবার ভ্যালুগুলো দেখাচ্ছে। আবার আমরা ইনকাম ড্রপ ডাউন লিস্টে ক্লিক করি, ক্লিয়ার দিলাম, আমাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলো। এখানে আমরা আবার নাম্বার ফিল্টার্সে গিয়ে গ্রেটার দেন, অর্থাৎ ইনকামের আর যাদের স্যালারি 30,000-এর উপরে আছে, যদি এই ধরনের যদি কাউকে খুঁজে বের করতে চাই তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে 32 ওকে ক্লিক। ফলে 32,000-এর উপরে গ্রেটার দেন যারা আছে তাদেরকে শো করবো। আমরা আগের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য এখানে ক্লিয়ার ফিল্টার ক্লিক। একইভাবে আমরা নাম্বার ফিল্টার্সে গিয়ে গ্রেটার দেন অর ইকুয়াল টু এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করে এখানে দেখাচ্ছি ইনকামের ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ সমান বা তার বেশি, সমান এবং উপরে। এটা আমরা 32,000-এর রাখলাম, রেখে আমরা দেখি ফলাফল ওকে ক্লিক করি, অর্থাৎ 32,000 এবং তার উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমাদের শো করব। এখন আমরা দেখব নাম্বার ফিল্টার্সে গিয়ে লেস দেন মানে কম, অর্থাৎ ইনকামের লেস দেন কোন ফিল্ডের কোন ডাটাকে চয়েস করবো। আমরা 32,000-এর ডাটাকে চয়েস করি, রেখে 32,000 ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম। দেখা গেল 32,000 এর নিচে যে সমস্ত ডাটাগুলো আছে সেগুলো আমাদের শো করলো। ক্লিয়ার ফিল্টার ফর্ম ইনকাম ক্লিক করলাম, আগের অবস্থায় ফিরে আসলো। আর আমরা এখানে নাম্বার ফিল্টারে গেলাম, এখানে লেস দেন অর ইকুয়াল সমান অথবা লেস দেন অর ইকুয়াল সমান অথবা লেস দেন এরকম। এখানে আমরা আবার 30,000
এখানে ক্লিক করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর 30,000 এবং তার নিচে যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ফলে আমাকে এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। ধন্যবাদ সকলকে।